হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাম্বাস লাইফস্টাইল। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নবাবী সেমাই। এই ঈদে কিন্তু এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারবেন। খুবই মজাদার হয় আর সময়ও কম লাগে খুব বানাতে। চলো দেখে নিই কীভাবে বানানো যায়। এখানে আমি প্রথমেই নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই, সাথে নিয়েছি গুঁড়া দুধ, নিয়েছি ঘি। আপনারা সেমাইটা বেশি বা কম করে নিতে পারেন, যেই পরিমাণের বানাবেন সেটা বুঝে দিলেই হবে। তারপরে আমি নিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদাম। এগুলো কিন্তু কেটে সুন্দর করে একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এটা শুধু উপরে ডেকোরেশনের জন্য দেব, তখন কিন্তু সেমাইটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। এই তো এখানে আমি নিয়েছি সেমাইটা ঢেলে নিয়েছি। তারপরে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি ঘিটা ট্রাই করবেন যেন ভালো হয়, কোনো ভালো ব্র্যান্ডের ঘি ইউজ করতে পারেন, কারণ ঘিয়ের ঘ্রাণটা যতটা সুন্দর হবে সেমাইটা কিন্তু খেতেও খুব বেশি মজা লাগবে। তারপরে আগে থেকেই যে পেস্তা বাদামগুলো আমরা ঝুরি করে রেখেছিলাম সেগুলোকে এখন একটু ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা একটু ব্রাউন কালার হচ্ছে বা সুন্দর করে ভাজা হচ্ছে। আরেকটা দিক খেয়াল রাখবেন যেন একদম পুড়ে না যায়, সেদিকটা খেয়াল রেখে সুন্দর করে ভেজে নেবেন আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের বাদামটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন উঠিয়ে নেব। এখানে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ পুড়ে গেলে কিন্তু আবার দেখতে বেশি ভালো লাগবে না। এই তো আমাদের বাদাম হয়ে গিয়েছে ভাজা। তারপরে গ্যাসের চুলাতে আমি আবার সেই প্যানটাই বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে আবার ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। যতক্ষণ পর্যন্ত না একটু গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এভাবেই দিয়ে রাখবো। প্যানটা গরম হয়ে আসলে এখন আমরা এখানে সেমাইগুলো দিয়ে দেব। আমি এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, যদি মানুষের পরিমাণ বেশি হয় তাহলে সেভাবেই নেবেন। এই তো নিয়ে এখন আমি ভেজে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। এটাও আপনারা অবশ্যই বেশি কম করে নেবেন, যে যেরকম মিষ্টি খান সেটা বুঝিয়ে দিবেন। এখন আরও কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে সেমাইটাকে ভেজে নেব। সেমাইয়ের মধ্যে যেন ঘিয়ের ঘ্রাণ আসে, তাই কিন্তু এখানে আরেকবার আমরা ঘি ইউজ করেছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও ইউজ করতে পারেন, পুরোটাই আপনাদের উপরে। আমি বলবো ঘিটা দিলে ভালো হয় এবং ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর আসে। তারপরে আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দর ভাজা হচ্ছে, মচমচ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে ভেজে নেব আর হালকা হাতে নেড়ে দেব। সেমাইটা ভাজা হয়ে গেলে আবার সেই প্যানের মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আপনাদের এটাও অবশ্যই বুঝে দেবেন, যতটুকু দরকার ঠিক ততটাই দিবেন। আমরা এখানে অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু 1 প্যাকেট পরিমাণ সেমাই দেব, তাই আমরা এখানে ততটুকুই দুধ দিয়েছি। দুধ দিয়ে এখন কিছুক্ষণ ওয়েট করব। বলক চলে আসছিল, তারপর এখানে কিন্তু দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা বেশি পরিমাণে দিতে যাবেন না, আবার অল্প পরিমাণেও দিতে যাবেন না। যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দিবেন। আমি সে অনুযায়ী দিয়ে দিয়েছি আমার যতটুকু প্রয়োজন। এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত নাড়তে হবে যেন দুধের সাথে কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মিক্স হয়ে যায়। আমাদের ক্রিমটাও কিন্তু প্রায় তৈরি, কারণ এখানে আর তেমন কিছুই ইউজ করব না। তারপরে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে আগের থেকেই যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। যেহেতু এটা 2 লেয়ারে দেব, আমি প্রথম লেয়ারে অর্ধেক সেমাইটা দেব, তারপরে উপরে দুধের ক্রিমটা দেব, তারপর উপরের বাকি যে সেমাইটা থাকবে সেটা দিয়ে দেব। এই তো সেভাবেই কিন্তু আমি
দিয়ে দিয়েছিলাম এখানে প্রথম লেয়ারটা। দেখতেই পারছেন আমি কিন্তু এখানে অর্ধেক সেমাইটাই দিয়ে দিয়েছি। এইভাবেই আসলে দিবেন, যেহেতু এটা 2 লেয়ারে হবে তাই অর্ধেকটা দিলেই ভালো হয়। তারপরে আগের থেকেই যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা এখন আমরা এই সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এই তো ক্রিমটাও সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে। ক্রিমটা কিন্তু একদমই রেখে দেবেন না, ট্রাই করবেন গরম গরমই দেওয়ার, কারণ এখানে যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি এটা কিন্তু জমে যেতে পারে। এটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে আবার আমি আরেকটা লেয়ার দিয়ে দেব। এই তো দিয়ে দিচ্ছি সুন্দর করে, এবং যতটুকু থাকবে সেটাই আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। এই তো আমাদের নোয়াবি সেমাই কিন্তু একদম রেডি। খুব কম সময়ে কিন্তু এত মজাদার একটি সেমাই আপনারা তৈরি করতে পারেন। ঈদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি আজকে দিয়ে দিলাম। আমি বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। এই তো আমাদের নোয়াবি সেমাই বানানো একদম রেডি, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক স্বাদ হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই নেক্সটে খুব সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।